একাদশ পরিচ্ছেদ, আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব। আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন, সঙ্গে রাখাল, মাস্টার, হাজরা। ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন। দক্ষিণেশ্বরে সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ ও জগন্মাতার সঙ্গে তাহার কথা। ঠাকুর সমাধিস্থ, সন্ধ্যা হইয়াছে। নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, মা, এত হাঙ্গামা করিস কেন মা? মা, ওখানে কি যাব? আমায় নিয়ে যাস তো যাব। ঠাকুরের কোন ভক্তের বাড়িতে যাবার কথা হইয়াছিল, তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এই রূপ বলিতেছেন? জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন, বলিতেছেন, মা, মা গো, ওকে নিঘাত কর মা, নিঘাত কর। আচ্ছা মা, ওকে এক কলা দিলি কেন? ঠাকুর একটু চুপ করিয়াছেন, আবার বলিতেছেন, ও বুঝেছি বুঝেছি, এতেই তোর কাজ হবে, এতেই তোর কাজ হবে। 16 কলার 1 কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোক শিক্ষা হবে, এই কথা কি ঠাকুর বলিতেছেন? এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যাশক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন। যিনি ব্রহ্ম তিনি শক্তি, হ্যাঁ, তাকে মা বলে ডাকি। যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি, আবার যখন সৃষ্টি স্থিতি সংহার কার্য করেন তখন তাকে শক্তি বলি। যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে, শক্তি লীলাতেই অবতার। অবতার প্রেম ভক্তি শিখাতে আসেন। অবতার যেন গাভীর বাঁট, দুগ্ধ বাটের থেকেই পাওয়া যায়। মানুষে তিনি অবতীর্ণ হন, যেমন ঘুঁটির ভিতর মাছ এসে জমে। ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।